গাজায় যুদ্ধবিরতির 2 সপ্তাহ পার হলেও মানুষের কষ্ট কমেনি। ক্ষুধা ও অপুষ্টি এখনও ভয়াবহ পর্যায়ে, বিশেষ করে শিশু ও নারী ও অন্তঃসত্ত্বা নারীজনিত। গাজায় যে পরিমাণ ত্রাণ পৌঁছাচ্ছে তা মানুষের প্রয়োজন পূরণ করছে না। শুধুমাত্র 2টি ক্রসিং খোলা থাকায় খাদ্য, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে সীমাবদ্ধতা রয়েছে। এই পরিস্থিতি এক প্রজন্মের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। গাজার এমন পরিস্থিতি নিয়ে কি বলছে আন্তর্জাতিক সংস্থাগুলো? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুদ্ধবিরতি শুরু হয়েছে 2 সপ্তাহ আগে, কিন্তু গাজার আকাশে এখনো ঝুলে আছে অনাহারের কালো মেঘ। ধ্বংসস্তূপের শহরে মেলে না কোনো খাবার, মায়েরা সন্তানদের মুখে তুলে দিতে পারছেন না এক মুঠো খাবার। এমন পরিস্থিতিকে বিপর্যয় করে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস জানিয়েছে, যা গাজায় প্রবেশ করছে তা একেবারেই যথেষ্ট নয়। ক্ষুধা এখনো তীব্র, পরিস্থিতি ভয়াবহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলি অবরোধের মধ্যেও মানবিক সহায়তা পৌঁছানো এখন বড় লড়াই। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, প্রতিদিন 2000 টন ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে গাজায় ঢুকছে মাত্র 750 টন খাবার। কারণ এখন খোলা আছে মাত্র 2টি প্রবেশদ্বার, দক্ষিণের কারেম আবু সালেম ও মধ্যাঞ্চলের আল কারারা ক্রসিং। ফলে লাখো মানুষ রুটি, পানি ও চিকিৎসার জন্য হাহাকার করছে। জাতিসংঘ বলছে, গাজার অন্তত 1/4 মানুষ এখন ভয়াবহ অনাহারে ভুগছে। এর মধ্যে আছেন 11,500 জন অন্তঃসত্ত্বা নারী, যাদের অনেকেই পর্যাপ্ত পুষ্টি না পেয়ে মৃত্যুর মুখে নবজাতক জন্ম দিচ্ছেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA এর কর্মকর্তা অ্যান্ড্রু সেবারটন জানান, এখন গাজার নবজাতকদের 70% অপরিণত বা কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে, যা যুদ্ধের আগের তুলনায় 3 গুণ বেশি। তিনি বলেন, অপুষ্ট মায়ের কোলে জন্ম নেওয়া শিশু মানে আজীবনের কষ্ট ও দীর্ঘ চিকিৎসা। এ অবস্থার শুরু অনেক আগে। গত আগস্টে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন জানিয়েছিল, গাজার 5 লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। যুদ্ধবিরতির পরও সে অবস্থা বদলায়নি। ফিলিস্তিনি NGO PARCর কর্মকর্তা বাহাজাকুত বলেন, যুদ্ধবিরতি কেবল কামানের শব্দ থামিয়েছে, ক্ষুধার শব্দ এখন আরও করুন। তিনি জানান, বাণিজ্যিক ট্রাকে বিস্কুট, চকলেট, সোডা ঢুকতে দেওয়া হলেও বীজ, জলপাই, দুধ বা শিশুদের প্রয়োজনীয় খাদ্য সীমিত পরিমাণে প্রবেশ করছে। বাজারে 1 কেজি টমেটো এখন 15 শেকেল, যা আগে ছিল মাত্র 1 শেকেল। এরই মধ্যে অক্সফাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ 41টা আন্তর্জাতিক সংস্থা এক খোলা চিঠিতে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ইসরায়েল অবৈধভাবে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে এবং মানবিক কার্যক্রমে অনুমতি দিচ্ছে না। 10 থেকে 21 অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক NGOগুলোর 99টি আবেদন ও জাতিসংঘ সংস্থাগুলোর 6টি আবেদন সরাসরি বাতিল করা হয়েছে। তাঁবু, কম্বল, খাদ্য, স্বাস্থ্য কিট, এমনকি শিশুদের পোশাককেও অগ্রহণযোগ্য বলে ফিরিয়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।